বিস্তারিত জানাবেন। তন্ময়, ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতে কিন্তু বেশ কয়েকদিন যাবৎ কাজ চলছিল এবং সেগুলোতে কিন্তু প্রতিটা কেন্দ্রকেই কিন্তু আসলে সিসিটিভির আওতায় আনা হয়েছে। প্রতিটা কেন্দ্রে আলাদা করে আমরা দেখেছি যে যেগুলো ঝুঁকিপূর্ণ রয়েছে, কিশোরগঞ্জে ৬০২টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে, সেগুলোতে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষায় যে আমি যদি বলি যে এবারই কিন্তু পুলিশ সদস্যরা কিন্তু বডি ক্যামেরা পাচ্ছে এবং সেখানেও কিন্তু আসলে লাইভ সেটি কিন্তু যে পুলিশের হেডকোয়ার্টার রয়েছে সেখানেও কিন্তু তারা পর্যবেক্ষণ করবে। এছাড়া সার্বিক দিক থেকে যদি বলি যে পুরো জেলায় যে এখানে ৯১৩টি ভোট কেন্দ্র প্রস্তুত করা হয়েছে, সেখানে কিন্তু আসলে আইন শৃঙ্খলার একটা ব্যাপক প্রস্তুতি রয়েছে। এখানে পুরো জেলাতে ৩,৫০০-এরও বেশি কিন্তু সেনাবাহিনী মোতায়েন রয়েছে। পাশাপাশি এখানে বিজিবি রয়েছে ২০ প্লাটুন এবং পুলিশ রয়েছে এখানে পুলিশ রয়েছে এখানে ৩,৫০০-এর মতো। এবং সব মিলিয়ে যদি বলি যে এছাড়াও যে প্রতিটা কেন্দ্র রয়েছে সেই প্রতিটা কেন্দ্রে কিন্তু আসলে আনসার বাহিনী রয়েছে প্রায় ১৫,০০০-এর মতো কিন্তু এখানে আনসার সদস্যদের কিন্তু সেখানে নিয়োগ দেওয়া হয়েছে। সেখানে কিন্তু তারা দায়িত্ব পালন করবেন কালকের ভোটকে কেন্দ্র করে। সার্বিকভাবে যদি বলা যায় যে গতকাল থেকে আমরা দেখেছি যে যৌথ বাহিনীর একটি বিশেষ মহড়া কিন্তু অনুষ্ঠিত হয়েছে। এখানে পুলিশ, র্যাব, সাদা পোশাকের পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, আনসার সদস্যরা কিন্তু শহরের প্রধান প্রধান সড়ক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কিন্তু তারা মহড়া করেছে এবং বিভিন্ন জায়গায় আজকে চেকপোস্ট বসানো হয়েছে এবং চেকপোস্টে কিন্তু তারা বিভিন্নভাবে বাইরে থেকে যে যানবাহনগুলো শহরে প্রবেশ করছে, পাশাপাশি যে লোকজন আসছে তাদেরকে কিন্তু তল্লাশির আওতায় আনছেন এবং বিশেষ করে যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে কিন্তু বিশেষ নিরাপত্তার আয়োজন রেখেছে নির্বাচন কমিশন সহ জেলা রিটার্নিং কর্মকর্তা এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে একেবারে নিশ্চিত নিরাপত্তায় কিন্তু ঢেকে রাখা হয়েছে। বিশেষ করে যে ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলো রয়েছে সেগুলোর দিকে কিন্তু বেশি নজর দেওয়া হচ্ছে এবং আমি প্রথমেই বলেছি যে সিসিটিভির আওতায় কিন্তু সেগুলোকে আনা হয়েছে। এই মুহূর্তে কিন্তু আসলে আমরা দেখছি যে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকেও কিন্তু ভোটের যে সরঞ্জামাদি রয়েছে সেগুলো কিন্তু কঠোর নিরাপত্তার মাধ্যমেই কিন্তু আসলে বিভিন্ন ভোট কেন্দ্রে পাঠানো হচ্ছে। আমরা দেখেছি যে গাড়িগুলো পাঠানো হচ্ছে সেগুলোতে যেমন এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ এবং আনসার সদস্যরা রয়েছেন, পাশাপাশি সেই গাড়িগুলোকে কিন্তু পাহারা দিয়ে কিন্তু সেনাবাহিনীর গাড়িগুলো কিন্তু নিয়ে যাচ্ছে বিভিন্ন ভোট কেন্দ্রে। তো এই ছিল কিশোরগঞ্জ থেকে আমার কাছে নিরাপত্তার ভোট নিয়ে সর্বশেষ তথ্য। তন্ময়। সহকর্মী মশিউর কায়েসের মাধ্যমে জানছিলাম কিশোরগঞ্জে নির্বাচনী প্রস্তুতির সবশেষ খবরাখবর। আপনারা